নবী বড় এতিম, মায়ের কাছে লালিত পালিত হয়। শিশু মুহাম্মদ 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করে যখন ফেরত আসতেছে মক্কার পথের মধ্যে মারও ইন্তেকাল হয়ে যায়। আবওয়া নামক জায়গার মধ্যে মা আমিনার কবর দেওয়া হয়। এরপরে আল্লাহর নবী কাফেলার সাথে চলে আসে। আল্লাহর নবীর সাথে আছে খাদেমা উম্মে আইমান। এদিকে আব্দুল মুত্তালিব নবীজির দাদা অপেক্ষা আছে যেই দিন মদিনা থেকে কাফেলা আসে, তিনি ওই কাফেলার দিকে তাকায় থেকে তার নাতি মোহাম্মদ আসবে। দাদা তাকায় দেখে 2 জন মানুষকে দেখা যায়, উম্মে আইমানকে দেখা যায়, শিশু মোহাম্মদকে দেখা যায়, কিন্তু আমিনাকে দেখা যায় না। দাদার কলিজাটা হু করে কেঁদে উঠলো। আল্লাহর নবীর বুকের মধ্যে জড়ায় বলে, দাদা ভাই, তোমাদের 3 জনকে আমি পাঠাইছি, তোমারে পাঠাইছি, আমার পুত্রবধূ আমিনাকে পাঠাইছি, উম্মে আইমানকে পাঠাইছি, কিন্তু তোমরা 2 জন ফেরত আসছো, তোমার মা আমিনা কোথায়? শিশু মোহাম্মদ জোর জোর করে কাঁদে, বলে, দাদা, আমি তো আজকে আরো বড় এতিম হয়ে গেলাম, আমার মাকেও পথিমধ্যে হারায় ফেললাম। আব্দুল মুত্তালিব মোহাম্মদ শিশু মোহাম্মদকে সান্ত্বনা দেন। আব্দুল মুত্তালিব বলে, দাদু ভাই, তোমার বাবারে আমি ফেরত দিতে পারবো না, তোমার মারেও আমি ফেরত দিতে পারবো না, তবে দাদু ভাই তোমারে ওয়াদা দিলাম, আমি যতদিন হায়াতে থাকবো তোমাকে মা বাবার অভাব অনুভব করতে দিব না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী দাদার কাছে এবার লালিত পালিত হইতেছে। দাদার কাছে শিশু মোহাম্মদ লালিত পালিত হয়। শিশু মোহাম্মদের মা বাবা এখন দাদা আব্দুল মুত্তালিব। যখনই কোনো সমস্যায় পড়ে দাদার কাছে আসে, যখনই কেউ কিছু বলে দাদার কাছে ছুটে আসে, যখন কোনো শিশু বাচ্চারা শিশু মোহাম্মদকে আক্রমণ করে দাদার কাছে ছুটে আসে। আর দাদাও ওর নিজের পুত্রদের থেকে, অন্যান্য নাতিদের থেকে শিশু মোহাম্মদকে বড় আদর করে। মুসলমান বন্ধুরা আমার, 2 বছর অতিবাহিত হলো। আল্লাহর নবীর বয়স এখন 8 বছর। কত বছর? আল্লাহর নবীর বয়স 8 বছর। একদিন হঠাৎ করে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায়। শিশু মোহাম্মদ এবার আরো কান্না করে, কারণ যে আশ্রয় ছিল দাদা, দাদাও বিদায় হয়ে গেল। এবার আল্লাহর নবী কাঁদে। আল্লাহর নবী চাচাদের দিকে তাকায় কাঁদে, ফুফুদের দিকে তাকায় কাঁদে। আব্দুল মুত্তালিব যখন মৃত্যুবরণ করে ওসিয়ত করে গেছে চাচা আবু তালেবকে শিশু মোহাম্মদকে দেখে রাখার জন্য, এই জন্য শিশু মোহাম্মদ এবার আবু তালেবের কাছে, চাচার কাছে লালিত পালিত হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার সবচাইতে সেরা মানুষ, দুনিয়ার সকল নবী রাসূলদের চাইতে সবচাইতে উত্তম নবী রাসূল ছিলেন। সকল মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার মর্যাদার পরে আমার নবীর মর্যাদা। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে দুঃখ কষ্টে লালিত পালিত হয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বাবা দেখা পায় নাই, মা হারিয়ে নবীজি কেঁদেছেন, দাদা আব্দুল মুত্তালিবকে হারায় নবীজি কাঁদছে। এরপরে একদিন চাচা আবু তালেবকে নবীজি নবুয়ত প্রাপ্তির পরে হারায় ফেলছে। আমুল হুজুন বলে ওই বছরটাকে, যে বছর চাচা আবু তালেবও মারা গেছে, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরাও মারা গেছে। আল্লাহর নবী সেই দিনও কাঁদে, এমন কাঁদে নবী এত দুঃখ পাইছে, এত কষ্ট পাইছে। ওই বছরটার নাম ইতিহাসের মধ্যে লিখছে আমুল হুজুন, দুঃখের বছর, শোকের বছর। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী নিজের এই পারিবারিক জীবনে নিজের শৈশব থেকে নিয়ে যত কান্নাকাটি করছে, এগুলারে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবী তোমার আর আমার জন্য কাঁদছে এর থেকে আরো বেশি। বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ খুব শুনো, মনোযোগ দিয়ে শুনে রাখো, আল্লাহর নবী এখনো রওজা শরীফের মধ্যে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়ে, জিবরাইল যাও যাও দেখো আমার হাবিব কেন কাঁদে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবীজি এত কান্নাকাটি কেন করেন? আপনার চোখ দিয়ে জর জর করে পানি পড়ে, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, কারো জন্য কাঁদি না, কাঁদি তো আমার উম্মতের জন্য। কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে, এই জন্য আল্লাহর নবী কাঁদে। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে যখন সকল নবী রাসূলরা নিজের চিন্তা করবে, ইয়া নফসি বলবে, আল্লাহর নবী তখনও ডাক দিয়ে কাঁদবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি।
আল্লাহর নবী কাঁদবে, হায় আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা। এই জন্য দুনিয়ার মানুষের আল্লাহর নবীর জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করা দরকার। দুনিয়াতে যদি কোনো মানুষকে ভালোবাসতে হয় তো আল্লাহর নবীরে ভালোবাসতে হবে। এই দুনিয়ার মানুষ আল্লাহর নবী তোমার আমার জন্য এত পাগল, এত পাগল। আল্লাহর নবী তোমার আর আমার কাছে দিন পৌঁছানোর জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে কষ্ট করেছে, আল্লাহর নবী উহুদের প্রান্তরে কষ্ট করেছে, উহুদের প্রান্তরে নবীর দান দান মোবারক শহীদ হয়েছে। ও দুনিয়ার মানুষেরা, তায়েফের ময়দানে ছোট ছোট শিশুরা আল্লাহর নবীকে, ছোট ছোট বালকরা আল্লাহর নবীর পাথর মারতে 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 নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত করে ফেলছে। এই নবী তোমার আমার জন্য এত কষ্ট করছে, এই নবীর জন্য পাগল হতে পারলা না, এই নবীর আদর্শটা গ্রহণ করতে পারলা না। এই জন্য দুনিয়ার মানুষ আজকে ওয়াদা করো, এই মসজিদের মুসল্লিদেরকে বলি আজকে এখান থেকে ওয়াদা করেন, যে নবী আমার জন্য এত পাগল ছিল আমিও নবীর জন্য পাগল হব কিনা বলেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, আল্লাহর নবীর মহব্বতে মাথার উপর টুপি উঠাইবো আর টুপি ফালাবো না, আল্লাহর নবীর মহব্বতে মুখে দাড়ি রাখবো আর এই দাড়িকে খাটো করবো না, আল্লাহর নবীর মহব্বতে নামাজ পড়বো, আল্লাহর বিধানগুলো মেনে চলবো, নবীর মহব্বতে নবীর সকল সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুসলমান বন্ধুরা বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মা হারা ছিলেন, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আবার এমন বাবা অনেক এখানে আছে যাদের সন্তান নাই, তাদের সন্তান মারা গেছে, সন্তানের লাশটা বাবার কাঁধে উঠছে। ও দুনিয়ার মানুষ, একদিন আমাকে আর তোমাকে মরতে হবে কিনা বলো, একদিন আমার আর তোমার সামনে আজরাইল আসবে কিনা বলো। ও দুনিয়ার মানুষ, আজরাইল কখন আসবে কোনো মেসেজ দিয়ে আসবে না, আজরাইল কখন আসবে ঘোষণা দিয়ে আসবে না। দুনিয়ার মসজিদের মাইকগুলাতে প্রতিদিন এলান হয়, অমুক বাড়ির অমুক মারা গেছে, অমুকের মা মারা গেছে, বাবা মারা গেছে। ও দুনিয়ার মানুষ, মাইকটাও কিন্তু রেডি আছে, মেশিনটাও রেডি আছে, ইলেকট্রিসিটি রেডি আছে, ইলেকট্রিসিটি না থাকলে ব্যাটারি রেডি আছে, আইপিএস রেডি আছে। কখন জানি আমার আর তোমার মৃত্যু হয়ে যাবে। আর মুয়াজ্জিন সাহেব দাঁড়াইয়া একটি শোক সংবাদ বলে আমার আর তোমার নাম বলবে কিনা বলেন। এই জন্য কে কখন মারা যাব ঠিক নাই, আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ও দুনিয়ার মানুষ, কখন সংশোধন হইবা, আমরা মনে করি বৃদ্ধ হব তারপরে নামাজ কালাম ধরবো, না না না, এত সময় দেওয়া যাবে না। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর বলো তো দুনিয়ার হায়াতটা কেমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আসর এবং মাগরিবের মাঝখানে যেই সময় আমার কাছে দুনিয়ার হায়াতটা এত সংকীর্ণ মনে হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর এত লম্বা হায়াত তো পাবা না, পাবা না। আমার কাছে তো মনে হয় আমি নামাজের মধ্যে সালাম ফিরাইছি একদিকে, ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াতটা বড় কম, যে কোনো একদিন মালাকুল মাউত আমার আর তোমার সামনে চলে আসবে, গপ করে ধইরা আমার আর তোমার রুটা কবজ করে ফেলবে। আর আমাদেরকে কবরের মধ্যে যখন দাফন করবে, যদি নেক আমল নিয়ে যাইতে পারি, কবরটা আমাদের জন্য সুখের ঠিকানা হয়ে যাবে। কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহাদা। দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার কবরের মধ্যে কোনো বাড়ি নাই, গাড়ি নাই, সঙ্গী নাই, সাথী নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, ল্যাপটপ নাই। হে দুনিয়ার মানুষ, আমার কবরের মধ্যে তোমাকে একা আসতে হবে। আমার কবরটা অন্ধকারের ঘর, এখানে বিদ্যুৎ নাই, আইপিএস নাই, সোলার আইপিএস নাই, কিছুই নাই। আমার কবরটা পোকামাকড়ের ঘর। কিন্তু বান্দা, আমি শুধু একটা জিনিস চিনি, ওটার নাম হলো নেক আমল। যদি নেক আমল নিয়ে আসতে পারো, তোমার কবরটা শান্তির ঘর হয়ে যাবে, জান্নাতের টুকরো হয়ে যাবে। আর যদি নেক আমল না নিয়ে আসো, তো কবর আমি তোমাকে প্রথম যেই চাপ দিব, ডানের মাটি বামের মাটি মিলে এমন জোরে চাপ দিব, তোমার পাজরের হাড্ডিগুলা টাস টাস করে ভেঙে যাবে, এক পাজরের হাড্ডিগুলা আরেক পাজরের মধ্যে এভাবে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। আসলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো এমন একজন ব্যক্তিত্ব, তিনার আলোচনা শুধু তার জন্মের দিন অথবা তার মৃত্যুর দিন করলে শেষ হয় না, বলেন ঠিক কিনা? তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনার আলোচনা সব সময় করতে হয়। ও দুনিয়ার মানুষ,
তোমরা মাও সেতুনের জীবনী পড়ো। মাও সেতুনের জন্ম মৃত্যু একদিন পালন করলে চলে, কালমার্ক্সের জন্ম তারিখ একদিন পালন করলে চলে, মৃত্যু তারিখ একদিন পালন করলে চলে, আব্রাহাম লিঙ্কনের জন্ম তারিখ মৃত্যু তারিখ একদিন পালন করলে চলে, কিন্তু আমার নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যুর আলোচনা একদিন করলে চলে না। আমার নবীর আলোচনা প্রতিটা বছরের প্রতিটা দিন করতে হবে, 365 দিন করতে হবে, 12 মাসের 12 মাস করতে হবে, 30 দিনের 30 দিন করতে হবে, সপ্তাহে 7 দিন করতে হবে, 24 ঘন্টার সর্বদা করতে হবে। তিনি হলেন আমার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কিনা? পুরো মানব জাতির মধ্যে যিনি শ্রেষ্ঠত্বের অধিকারী, সকল নবীদের সর্দার, তিনার আলোচনা শুধু একদিন করলে হয় না। আমার নবীর জন্মের আলোচনা, আমার নবীর মৃত্যুর আলোচনা, আমার নবীর সিরতের আলোচনা, নবীর আদর্শের বয়ান, এই জন্য সবসময় দিতে হয়। বলেন ঠিক কিনা? আমার নবীর উপর দরুদ সবসময় পড়তে হয়। যখনই নামাজ পড়বেন নামাজের মধ্যে দরুদ আছে না নাই? বলেন, দরুদ আছে না নাই? আজান যখন দে মুয়াজ্জিন, যখন আজান দে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কিনা? বলেন, বলতে হয় দুনিয়ার মানুষ। এই জন্য আমার নবীর জন্মের আলোচনা শুধু 12 রবিউল আউয়াল করলে চলবে না, আমার নবীর সিরতের আলোচনা শুধু 12 রবিউল আউয়াল করলে চলবে না, আমার নবীর মৃত্যুর আলোচনা শুধু 12 রবিউল আউয়াল করলে চলবে না, বরং আমার কলিজার টুকরা নবীর আদর্শের বয়ান প্রতি মুহূর্তে হতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি, আমি উঁচু করেছি, যেখানে আমি আল্লাহর নাম আমার সাথে সাথে আমার হাবিবের নাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম যখনই হবে সাথে সাথে আমার হাবিবের নাম। বলেন ঠিক কিনা? তাকবীর কালমা মে নামা জুমে আজামে है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। বলেন ঠিক কিনা? তাকবীরের মধ্যে আমার নবীর নাম, আজানের মধ্যে আমার নবীর নাম, ইকামতের মধ্যে আমার নবীর নাম, নামাজের মধ্যে আমার নবীর নাম। শুধু তাই নয়, কালিমায়ে তাওহীদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম আছে না নাই? বলেন। এই জন্য দুনিয়ার মানুষ খুব মনোযোগ দিয়ে শুনেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন মাসে? রবিউল আউয়াল মাস। কোন মাস বলে? রবিউল আউয়াল মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন। যদিও মতভেদ আছে, কোনো কোনো বর্ণনা অনুযায়ী অন্য মাসও পাওয়া যায়, তবে প্রসিদ্ধ হলো আল্লাহর নবী রবিউল আউয়ালের 12 তারিখে জন্মগ্রহণ করেছে। তারিখ নিয়েও মতভেদ আছে। যারা বলে রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে এদের কেউ কেউ বলে 8 তারিখে, কেউ বলে 9 তারিখে, এভাবে মতভেদ রয়েছে। প্রসিদ্ধ মত হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখে জন্মগ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরাতে আগমন, আল্লাহর নবী যে এই দুনিয়াতে আগমন করেছে আমাদের জন্য রহমত হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বলেছেন। রহমত, রহমত মানে হলো দয়া, আর যে ব্যক্তি দয়ালু তার নাম হলো রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে রহিম বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন দয়া বলে সম্বোধন করেছেন। এই জন্য কারণ আমার নবী পুরাটাই হলো দয়া দিয়া তৈরি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মানুষের জন্য শুধু দয়ালু নয়, আল্লাহর নবী জীব জানোয়ারের জন্য দয়ালু, আল্লাহর নবী প্রাণীকুলের জন্য দয়ালু, আল্লাহর নবী সকল মাখলুকের জন্য দয়ালু, পুরা জগৎবাসীর জন্য আল্লাহর নবী রহমত। আরবের জন্য যেমন রহমত, আজমের জন্য রহমত, বাংলাদেশের জন্য আল্লাহর নবী রহমত। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রহমতের নবী, তিনি হলেন দয়ার নবী। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আলোচনা করতে গেলে প্রথমে আলোচনা করতে হয় আল্লাহর নবীর বংশ নিয়ে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বংশে নবীজির জন্ম দিয়েছেন, যেই বংশটা পুরা জমিনের মধ্যে সবচেয়ে উঁচু মানের বংশ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন তিনি নবুয়ত কাকে দিবেন, কোন জায়গাতে তিনি নবুয়তটা রাখবেন, রিসালত তিনি কোথায় রাখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
পুরা জমিনের মধ্যে যত বংশ আছে সবচাইতে উঁচু মানের বংশকে বাছাই করে নিয়েছেন আমার নবীকে প্রেরণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা হাদিস বর্ণনা করেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম قال قلبت مشارق الارض ومغاربها فلم اجد رجلا افضل من محمد صلى الله عليه وسلم ولم ارى بيتا افضل من بيت بني هاشم। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, আমি এই জমিনের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পুরাটা আমি ভ্রমণ করেছি। আমি ভ্রমণ করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উত্তম আর কোনো মানুষকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আরো বলে, ওয়ালাম আরা বাইতান আফজালা মিন বাইতি বনি হাশিম। জিবরাইল আমিন বলে, বনি হাশিম গোত্র থেকে উত্তম কোন গোত্র আমি জিবরাইলের চোখে পড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে প্রেরণ করার জন্য সবচাইতে উত্তম বংশটা বাছাই করেছেন, সবচাইতে উত্তম ঘরটাকে বাছাই করেছেন, সবচাইতে উত্তম জায়গার মধ্যে মক্কা মদিনার মতো জায়গার মধ্যে আল্লাহর নবীর পাঠাইছে। বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যখন জন্ম হবে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে কিছু অলৌকিক ঘটনার মাধ্যমে জানায় দিছে। মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার কোথাও যদি কোনো রাজা বাদশাহ প্রেসিডেন্টের আগমন হয় তো দেখবেন ওই রাজা বাদশাহ আসার এক সপ্তাহ আগ থেকে সেখানে প্রস্তুতি চলে কিনা বলেন। ব্যানার লাগানো শুরু হয়, পোস্টার পেস্টুন দিয়ে পুরা শহরকে সাজানো হয়। বলেন ঠিক কিনা? গেট লাগানো হয়, বিভিন্ন জায়গাতে গেট লাগানো হয়, বিভিন্ন সেনাবাহিনী, বিভিন্ন র্যাব, পুলিশ, বিডিআরদেরকে নিরাপত্তার জন্য পাঠানো হয়। সবাই বলে কি হয়েছে, ঘটনা কি অমুকে আসবে, কয় কিনা? মুসলমান বন্ধুরা এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দুনিয়াতে এটা কোনো সাধারণ আগমন নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সাধারণ মানুষের মতো আমার নবীর আগমন করেন নাই। আমার নবীর আগমনের সময় এমন এমন অনেকগুলো অলৌকিক বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন ঘটায় দিছে। পুরা দুনিয়ার মানুষকে আল্লাহ আশ্চর্য করে একটা মেসেজ দিয়ে দিছে। সবাই বলতেছে কি হইতেছে। আল্লাহর নবীর আগমনের সময় যে বিষয়গুলো ঘটেছে, অলৌকিক যে বিষয়গুলা, এক নাম্বার হলো আসহাবে ফিলের ঘটনা। কিসের ঘটনা বলেন? আসহাবে ফিলের ঘটনা। এই ঘটনাটা আমি একদিন বলেছিলাম, সূরাতুল ফিলের তাফসীর করেছিলাম, সম্ভবত আরও 2 বছর আগে। আসহাবে ফিলের যেই ঘটনা ঘটেছে, দুনিয়ার কোনো মানুষ তাদের বিরোধিতা করার জন্য, দুনিয়ার কোনো মানুষ আসহাবে ফিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিল না, তাদের শক্তি সামর্থ্য ছিল না। আসহাবে ফিলের এই দলবাহিনী এরা আসছে খানায় কাবাকে ভাঙার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এ দুনিয়ার মানুষ দেখো দেখো, আসহাবে ফিলের মোকাবেলা করার শক্তি তোমাদের যদিও নাই, কিন্তু আমি আল্লাহ এমন মাখলুক বানায় রাখছি, ছোট ছোট মাখলুক, ছোটই পাখি থেকেও ছোট, আবাবিলের এক জাক পাঠায় দিব, আর ওই আসহাবে ফিল ধুলোবালির মতো গুড়া গুড়া মিশে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই আসহাবে ফিলের ঘটনার 50 দিন পরে আল্লাহর নবী এই দুনিয়াতে আগমন করেছে। বলেন সুবহানাল্লাহ। কতদিন পরে? 50 দিন। এই ঘটনাটা ঘটেছে আসহাবে ফিলের ঘটনা। এটাও আল্লাহর নবীর জন্মের আগে একটা অলৌকিক ঘটনা। মুসলমান বন্ধুরা আমার, 2 নম্বরের ঘটনা, কেসরার রাজপ্রাসাদের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে। এটা হলো 2 নম্বরের ঘটনা। 3 নম্বর, রাজপ্রাসাদের মধ্য থেকে 14টি গম্বুজ ভেঙে পড়ে গেছে, এত জোরে কম্পন হয়েছে। এই রাজপ্রাসাদ যেটা হলো রাজার প্রাসাদ, রাজার থাকার ঘর। বলেন তো এটা কি কোনো সাধারণ ঘরের মতো হালকা নাকি ভারী? যেমন এটা খুবই মজবুত না। অনেক বড় বড় আর্কিটেক্ট মিস্ত্রিরা এভাবে কি করছে, এটা ডিজাইন করছে, বড় বড় ইঞ্জিনিয়াররা ডিজাইন করছে। এইটার মধ্যে একটা এমন কম্পন শুরু হয়েছে, 14টা গম্বুজ এখানে ভাঙে গেছে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর জন্মের সময় ঘটনা। এই ঘটনার কারণে ফারস্যের কেসরার যে মহলের মধ্যে যে ভূমিকম্প হয়েছে, এটার কারণে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। শুধু তাই না মুসলমান বন্ধুরা আমার, ফারস্যের 1000 বছর আগে থেকে একটা আগুন প্রজ্বলিত ছিল, একটা অগ্নিকুণ্ডলী এভাবে প্রজ্বলিত ছিল। ওই আগুনের কুণ্ডলীটা জ্বলতেছে দীর্ঘ 1000 বছর পর্যন্ত। এই আগুনটা কখনো নিবে নাই। যত ঝড় তুফান হয়েছে, বৃষ্টি হয়েছে, এই আগুনটা কিন্তু সব সময় জ্বলছে। আর মানুষ এই আগুনকে পূজা করত। পারস্যের লোকেরা ছিল অগ্নি পূজারী, তারা এই আগুনকে পূজা করতো আর এটাকে জ্বালা রাখতো। মুসলমান বন্ধুরা আমার, কিন্তু আল্লাহর নবীর জন্মের সময় এই আগুনটা হঠাৎ করে নিভে গেছে।
যেটা 1000 বছরে একবারের জন্য 1 সেকেন্ডের জন্য নিবে নাই, এটা হঠাৎ করে নিবে গেছে। সবাই আশ্চর্য হয়ে গেছে মুসলমান বন্ধুরা আমার। শুধু তাই নয়, বাহাইরা নামক একটা বিশাল জলাশয় ছিল, একটা বড় জলাশয়, ওই জলাশয়টা শুকিয়ে গেছে। একটা নদী মনে করেন যে কিরা হঠাৎ সকালবেলা দেখে যে পুরা নদীটা শুকিয়ে গেছে। বঙ্গোপসাগর যদি সকালবেলা দেখে সবাই শুকিয়ে গেছে, আশ্চর্য হবে না কি বলেন? এভাবে এটাও কি হয়ে গেছে, বহাইরা সাওয়া নামক এই জলাশয়টা এটাও শুকিয়ে গেছে। মুসলমান বন্ধুরা আমার, আরেকজন পাদ্রী যিনি সিরিয়ার মধ্যে থাকতেন, মুবিজান তার নাম, এই ধর্মযাজক স্বপ্নে দেখলেন যে একটা ওটের দল আইসা একটা ঘোড়ার দলকে তাড়াইতেছে। ওটের দল ঘোড়ার দলকে তাড়ায়, উল্টা খবর না, ঘোড়ার তো তেজ বেশি, ঘোড়া দৌড়ায় জোরে আর ওট দৌড়ায় আস্তে আস্তে, কিন্তু উনি দেখতেছে উল্টা, দেখে যে এই ওটের দলটা একটা ঘোড়ার পালকে তাড়াইতেছে, আর এই ঘোড়ার পালটা ভয়ে ছুটতেছে, ছুটতে ছুটতে ধাজলা নদী পার হইয়া এটা আবার ওটের পালটা এদিক সেদিক ছড়ায় গেছে। এই স্বপ্নটা দেখে সে আবার কার কাছে গেল, কেসরার কাছে গিয়া এই স্বপ্ন বর্ণনা করছে। কেসরা তো এমনিতে ভয়ে আছে, কিরে একটা ভূমিকম্প হলো, এত বিশাল ভূমিকম্প যেটা আগে হয় নাই, আবার 14টা গম্বুজ ভেঙে গেছে, আবার এখন শুনতেছে পাদ্রী এসে বলতেছে রাজা মহাশয় আমি তো এই স্বপ্ন দেখলাম। এখন তারা আরও ভীত সন্তুষ্ট হয়ে গেছে। তখন ওই পাদ্রী বলতেছে, রাজা সাহেব আমার মনে হয় যেন কোনো একটা বিশেষ ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটতেছে, অলৌকিক এই ঘটনাগুলো ঘটতেছে, বিশেষ কোনো ঘটনা। রাজা বলতেছে কি ঘটনা হতে পারে? ঘটনাটা সম্ভবত হয়তো সৌদি আরবের দিকে হতে পারে, আরব দেশের মধ্যে হয়তো হতে পারে, যার কারণে আমাদের দেশে এরকম একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এভাবে আল্লাহর নবীর আগমনের আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে মেসেজ দিয়ে দিছে যে দুনিয়ার কোনো সাধারণ মানুষের জন্ম হচ্ছে না, আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিনের জন্ম হইতেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এবার আসেন জন্মের সময় আল্লাহ রসুলের আম্মা জান আমিনা তিনি কি কি অলৌকিক বিষয়গুলো পরিলক্ষণ করলেন। আমিনা, মা আমিনা বলে, এ দুনিয়ার নারীরা শোনো, তোমাদের যখন সন্তান গর্ভের মধ্যে আসে তোমাদের কাছে অস্থির লাগে, তোমাদের বমি বমি ভাব হয়, খাবার মধ্যে অরুচি হয়, তোমাদের হাঁটা চলা দিন দিন কষ্টকর হয়ে পড়ে। ওই সন্তানের ওজন যখন বেড়ে যায় তোমাদের আস্তে আস্তে উঠা চলা বসা সব কিছু কষ্টকর হয়ে পড়ে। কিন্তু আমিনা বলে, আমি এগুলো কিছুই পরিলক্ষণ করি নাই, এগুলো কিছুই অনুভব করি নাই, মনে হয়েছে যেন আমি গর্ভবতী না। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করবে কিছুদিন পূর্বে আমিনা স্বপ্নের মধ্যে দেখে একজন ব্যক্তি আমেনারে বলতেছে, হে আমেনা, তুমি যেই সন্তানটাকে জন্মগ্রহণ করবা এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়, এটা বড় সৌভাগ্যবান একজন সন্তান। এই সন্তানটার নাম রাখবা তুমি মোহাম্মদ, এই সন্তানের আসমানের নাম হবে আহমদ, তুমি নাম রাখবা মোহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা আরো বলে, আমি এরপরে দেখলাম যে আমার শরীর থেকে একটা নূর বের হয়েছে, আর এই নূরটা পুরা আমার ঘর আলোকিত করে দিছে, মনে হয় যেন পুরা পৃথিবীটা আলোকিত করে দিবে। আর ওই নূরের দিকে তাকায়া আমি সেখানে রোম পারস্যের বড় বড় রাজপ্রাসাদগুলো দেখেছি। বলেন সুবহানাল্লাহ। মা আমেনা তিনি আল্লাহর নবীকে জন্মগ্রহণ করার আগে এই বিষয়গুলো দেখতেছে। বলেন এগুলো কিসের জন্য? আল্লাহর নবীর আগমনের সুসংবাদ। বলেন ঠিক কিনা? এই অলৌকিক ঘটনা আল্লাহর নবীর আগমনের আগেই ঘটতেছে। এটা মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়ে গেছে, জন্মের আগে আল্লাহর নবীর পিতা ইন্তেকাল করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের পরে পিতাকে দেখে নাই, পিতার কোলে নবীজি উঠতে পারে নাই। আল্লাহর নবীর জন্মের আগে তিনার পিতা ইন্তেকাল করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হলো আব্দুল্লাহ। নাম কি বলেন? পিতার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীজির জন্মগ্রহণের কোনো মত অনুযায়ী 6 মাস আগে তিনি সিরিয়ার মধ্যে গেছেন ব্যবসায়িক কাফেলা নিয়ে। কি নিয়ে? বলেন ব্যবসায়িক কাফেলা নিয়ে। তখন এক দেশ থেকে এক দেশে যাওয়া হতো। আব্দুল্লাহ ওই কাফেলার সাথে সিরিয়ায় গেলেন। সিরিয়া থেকে আসার পথে মদিনার নিকটবর্তী এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ, এত অসুস্থ, মারাত্মক অসুস্থ। তখন তিনাকে কি করলো কাফেলার লোকেরা? তিনার নানার বংশ বনি আদি ইবনে নাজ্জার গোত্রের নিকট প্রেরণ করলেন। সেখানে আব্দুল্লাহ 1 মাস পর্যন্ত ছিলেন, অসুস্থ ছিলেন। আর এদিকে কাফেলা মক্কাতে চলে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন কাফেলার কাছে গেলেন আব্দুল্লাহর সংবাদ নিতে, বলে আব্দুল্লাহ তো অসুস্থ, আমরা তাকে তার নানার বংশে রেখে আসলাম।
সাথে সাথে আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদা হারেসকে পাঠালেন, নবীজির আরেক চাচা তিনি পাঠাইলেন নবীজির পিতা আব্দুল্লাহকে নিয়ে আসার জন্য। কিন্তু হারেস যখন সেই বনি নাজ্জার গোত্রের এলাকার মধ্যে যখন পৌঁছলেন, তখন তিনি সংবাদ পাইলেন আব্দুল্লাহর দুনিয়াতে নাই, আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছে। আর আব্দুল্লাহর কবর যেখানে হয়েছে এই জায়গাটার নাম হলো দারুন নবীগা। এই জায়গাতে আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহর কবর রয়েছে। মুসলমান বন্ধুরা আমার, এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যেই তারিখ আপনাদেরকে বললাম, এটার মধ্যে মতভেদ আছে, কিন্তু আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন সোমবার, এটার মধ্যে কোনো মতভেদ নাই। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় নবী কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে প্রশ্ন করা হলো যে নবীজি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী বলেন ক্বালা যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এটা তো এমন একটা দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি, এবং এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি ওহী নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহর নবীর এই হাদিস থেকে বোঝা যায় সোমবার দিন আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন। আবার সোমবার দিন নবীজিকে নবুয়ত দেওয়া হয়েছে, এই জন্য আল্লাহর নবী সোমবারে রোজা রাখে। বলেন সুবহানাল্লাহ। এটা কি বার? সোমবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। নবীজিকে নবীজির আম্মা মা আমিনা দুধ পান করালেন। এরপরে আরেকজন বাদী ছিলেন যার নাম ছিল উম্মে আইমান। এই উম্মে আইমানও নবীজিকে দুধ পান করিয়েছেন বলে ইতিহাসের মধ্যে পাওয়া যায়। এরপরে সর্বশেষ হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে দীর্ঘদিন পর্যন্ত দুধ পান করিয়েছেন। আল্লাহর নবীর জন্মের কিছুদিন পরে আল্লাহর নবীর দুধ পান করানোর দায়িত্ব হালিমাতুস সাদিয়ার নিকট পৌঁছে যায়। এটাও আশ্চর্য ধরনের ঘটনা। হালিমাতুস সাদিয়া ঘটনা বর্ণনা করেন যে আমরা কি করতাম, অভাবের তাড়নায় এভাবে দুধ পান করানোর দায়িত্ব নিতাম। যেহেতু অভাব অনটন লেগে থাকতো, তো এই জন্য একটা ধনীর আদরের দুলালকে দুধ পান করাইলে যখন দুধ পান শেষ হয় তখন তারা আমাদেরকে অনেক হাদিয়া উপটকন দেয়। তো এই জন্য হালিমাতুস সাদিয়া বলে আমি আমার গোত্রের কিছু মহিলাদের সাথে আমরা রওনা হইয়া মক্কার মধ্যে গেলাম। কিন্তু মক্কার আমার সাথে যারা আসছে তারা সবাই একটা একটা বাচ্চা নিয়ে নিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার কাছে পেশ করা হলো, কিন্তু কেউ নেয় না। বলে এই সন্তানটা এতিম, তার পিতা নাই। এই জন্য যেহেতু তার পিতা নাই, তারা আমাদেরকে কি হাদিয়া দিবে, কি উপহার দিবে, এই জন্য কেউ নেয় না। আর এদিক দিয়ে আমাকে কেউ সন্তান দেয় না, কারণ আমার অভাব অনটন বেশি। হালিমাতুস সাদিয়া বলে আমি যে গাদিটার উপর সাওয়ার হয়ে আসছি ওটা খুবই দুর্বল ছিল। আমি যখন সাওয়ার হয়ে আসতেছি আমার কবিলার অন্যান্য মহিলাদের সাথে আমার গাদিটা সবার পিছে পিছে চলতেছে। অন্যান্য মহিলারা বলে এই হালিমা কী ব্যাপার, তুমি আরও তাড়াতাড়ি আসো না কেন, তোমাকে তো আমরা পিছে রেখে চলে যাইতেছি। আর এদিক দিয়ে যেই ওটটা আমরা নিয়ে আসছি, আমাদের ওটের স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। সারা রাত তো আমরা উপবাস ছিলাম, স্বামী স্ত্রী উপবাস, খাবার কিছু নাই, যার কারণে আমার স্তনেও দুধ নাই। আমার দুধের শিশুটাও দুধের ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করতেছে। এই জন্য কোনো মহিলারা আমাকে সন্তান দেয় না। কি দেয় না বলে? সন্তান দেয় না, যেহেতু এরা নিজেরাই অভাব অনটনে আছে। আর এই দিক দিয়ে আল্লাহর নবীরে কেউ নেয় না, এটার কি নাই? পিতা নাই। হালিমাতুস সাদিয়া বলে আমি আমার স্বামীকে বললাম, স্বামী কোনো বাচ্চা না নিয়ে খালি হাতে ফিরে যাওয়া আমার কাছে ভালো মনে হইতেছে না। যেহেতু আসছি এই এতিম সন্তানটাকে নিয়ে যাই, আল্লাহ এটার মধ্যে আমাদেরকে বরকত দিবে। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যেই না মাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখলেন, হালিমাতুস সাদিয়া পাগল হয়ে গেছে। আল্লাহর নবীর ভালোবাসায় এত সুন্দর সুদর্শন শিশু দেখা হালিমাতুস সাদিয়া পাগল হইয়া বুকের মধ্যে জড়ায় ধরছে। যেই না জড়ায় ধরছে, হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে দুধ এসে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন, তারপরে তার দুধ ভাই দুধ পান করলেন। এরপরে হালিমাতুস সাদিয়া তিনি বলেন আমাদের ওটনির দুধের মধ্যে এখন স্তনের মধ্যে দেখা যায় দুধ এসে গেছে। আমার স্বামী সেখান থেকে দুধ দহন করলেন, আমরা উভয় দুধ পান করলাম, এরপরেও দুধ রয়ে গেছে। এরপরে আমরা যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, তখন আমাদের ওই গাদি যেটার উপর আমরা সাওয়ার হয়ে আসছি সবার আগে আগে চলতেছে। তখন আমার কবিলার অন্য মহিলারা আশ্চর্য হয়ে বলতেছে, হে হালিমা, তোমার ওই গাদি যেটা তুমি সাওয়ার হয়ে আসছো এটা তো মনে হয় সেটা না, এটা তো মনে হয় অন্য কোনো শক্তিশালী গাদি, এটা দিয়ে আমাদের সবার আগে আগে চলতেছে। বলেন সুবহানাল্লাহ।
এভাবে হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীরে পাওয়ার পরে কি কি বরকত পাইছে ইতিহাসের মধ্যে অনেক বিস্তারিত লেখা আছে। মুসলমান বন্ধুরা আমার, দুধ পান করানোর পরে হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীরে রেখে আসবে, মক্কার মধ্যে তার মায়ের কাছে ফেরত দিয়ে আসবে। কিন্তু মন চায় না, এই শিশুটারে এতদিন লালন পালন করছে, 2 বছর দুধ পান করাইছে, আর এই শিশুরও ছিল অনেকগুলো বরকত পাইছে। এই জন্য হালিমাতুস সাদিয়া চাইতেছে শিশুটাকে আরও কিছুদিন রাখবে। এই জন্য হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মায়ের কাছে গেলেন, যায় বলতেছে আমাকে আরও কিছু সময় দেন, যদিও এখন দুধ পান করাবো না, তবে শিশুটা গ্রামের মধ্যে থাকলে তার স্বাস্থ্য ভালো থাকবে, গ্রামের আবহাওয়া ভালো, এই কথা বলে হালিমাতুস সাদিয়া নিয়ে আসতেন। কিন্তু ঘটনা ঘটে গেল আরেকটা। একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে তাদের বাড়ির পিছনে গেলেন। পিছনে গেছে, সেখানে বকরিগুলো আছে, তাদের ওই বকরির পালের কাছে বকরি চড়াইতেছে। এমন সময় 2 জন মানুষ আইসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা চিরে ফেলছে। ওপেন হার্ট সার্জারি শুরু হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই ভয় পায়া দৌড়ায়া বাড়িতে আইসা মা বাবার ডাক দিয়ে বলে, মা বাবা দেখো আমার দুধ ভাই, আমার কুরাইশি ভাই কোথা থেকে 2 জন মানুষ আইসা তারে হত্যা করে ফেলছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি আর আমার স্বামী দৌড়ায় গেলাম, যা দেখি আল্লাহর নবী সে শিশু মুহাম্মদ বসে আছে। বলতেছিলাম বেটা কি হয়েছে? বলে কোথা থেকে 2 জন মানুষ আসছে, আইসা আমার বুক ছিঁড়ে ভিতর থেকে কি জানে বের করে আবার এটা আগের মতো করে দিছে। তখন হালিমাতুস সাদিয়ার মনের মধ্যে ভয় এসে গেছে, না জানি এই শিশু মুহাম্মদের উপর কোনো জিন ইত্যাদি কোনো আক্রমণ করতেছে কিনা। এই জন্য তিনি কি করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার মক্কায় চলে গেলেন, তার মায়ের কাছে দিয়ে আসতেছে। মা আমিনা ডাক দিয়ে বলে, হালিমা বড় আগ্রহ করে নিলে আরও কিছুদিন রাখবো, এখন দিয়ে আসতেছো কেন, নিয়ে আসলে কেন সাথে সাথে? বলতেছে এমন এমন একটা ঘটনা ঘটে গেছে, এই জন্য আমি ভয় পাইতেছি। মা আমেনা বলতেছে, হালিমা এটা কোনো সাধারণ শিশু নয়, শুনো শুনো শুনো, এই শিশুটা জন্মগ্রহণের আগ থেকে আমি এই বিষয়গুলো দেখছি, অতএব তুমি নিশ্চিত থাকো কোনো জিন শয়তান এই শিশুর উপর আক্রমণ করতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 5 বছর 5.5 বছর, তিনি মা আমেনার কাছে এখন লালিত পালিত হইতেছে। আল্লাহর নবী যখন আরবের অন্যান্য শিশুরা যখন কোনো মাঠে ময়দানের মধ্যে খেলাধুলা করে, নবীজিও সেখানে যায়, কিন্তু আল্লাহর নবী মাঠে ময়দানের কিনারা দাঁড়ায়া চোখের পানি ছেড়ে মাঝে মধ্যে ঝরঝর করে কাঁদে। মা আমিনা শিশু মুহাম্মদকে তালাশ করার জন্য সেখানে যায়, বাচ্চাদের সাথে খেলাধুলা করে, দেখে যে সেখানে মুহাম্মদ নাই। খুঁজে খুঁজে মুহাম্মদকে বের করে দেখে মুহাম্মদ কাঁদে, চোখের পানি জর্জর করে পড়ে। মা আমেনা এটা দেখে তিনিও কাঁদে, আর শিশুটারে কোলে নিয়া গালের মধ্যে চুমু দিয়া বলে, বাবা তুমি কেন কাঁদো? শিশু মুহাম্মদ ডাক দিয়ে বলে, মা আমি যে খেলাধুলা করতে আসি, এই শিশুগুলার বাবা তাদেরকে নিয়ে আসে, এই বাবা খেলাধুলা শেষে তাদেরকে আবার নিয়ে যায়, এই বাবাগুলো কোলে করে শিশুগুলারে আনে আবার নিয়ে যায়, কিন্তু মা আমার তো কোনো বাবা আসে না, খেলাধুলার পরে আমার কেউ বাবা বলে ডাক দেয় না, কেউ কোলে নেয় না, মা আমার বাবা কোথায়, আমার বাবা কি নাই? মা মানে ডাক দিয়ে বলে, বাবা তোমার বাবা তো দুনিয়াতে নাই, তোমার বাবা মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ ডাক দিয়ে বলে, মা যদি আমার বাবা দুনিয়ায় না থাকে তো বাবার কবর কোথায়? আমি বাবার কবরটা দেখতে যাব। মা আমেনা এর কিছুদিন পরে নবীজির বয়স যখন প্রায় 6 বছর, তখন তিনি দাদা আব্দুল মুত্তালিব থেকে অনুমতি নিয়া, মা আমেনার শ্বশুর আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব থেকে অনুমতি নিয়া সেই আবার মদিনার পথে রওনা হলেন। মদিনার মধ্যে বনি আদি ইবনে নাজ্জার গোত্র, যেই গোত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নানার বাড়ি ছিল, আবার আল্লাহর নবীর নানার বাড়িও এই গোত্রের মধ্যে। মা আমেনা শিশু মুহাম্মদকে নিয়া বনি আদি ইবনে নাজ্জার গোত্রের দিকে রওনা হলেন। সেখানে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহর কবরও জিয়ারত করলেন। এরপরে সেখান থেকে যখন ফেরত আসবে, আসার পথে পথের মধ্যে মা আমেনারও ইন্তেকাল হয়ে গেছে। মুসলমান বুদ্ধির আল্লাহর নবীর বয়স কয় বছর বলেন? 6 বছর।
মাত্র 6 বছর আল্লাহর নবী পিতার স্নেহ পায় নাই, পিতার ভালোবাসা পায় নাই, পিতার কোলে উঠতে পারে নাই। আল্লাহর নবী বড় এতিম, মায়ের কাছে লালিত পালিত হয়। শিশু মুহাম্মদ 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করে যখন ফেরত আসতেছে মক্কার পথের মধ্যে মারও ইন্তেকাল হয়ে যায়। আবওয়া নামক জায়গার মধ্যে মা আমিনার কবর দেওয়া হয়। এরপরে আল্লাহর নবী কাফেলার সাথে চলে আসে। আল্লাহর নবীর সাথে আছে খাদেমা উম্মে আইমান। এদিকে আব্দুল মুত্তালিব নবীজির দাদা অপেক্ষা আছে, যেই দিন মদিনা থেকে কাফেলা আসে তিনি ওই কাফেলার দিকে তাকায়া থেকে তার নাতি মোহাম্মদ আসবে। দাদা তাকায়া দেখে 2 জন মানুষকে দেখা যায়, উম্মে আইমানকে দেখা যায়, শিশু মোহাম্মদকে দেখা যায়, কিন্তু আমিনাকে দেখা যায় না। দাদা কলিজাটা হু করে কেঁদে উঠলো, আল্লাহর নবীর বুকের মধ্যে জড়ায়া বলে, দাদা ভাই তোমাদের 3 জনকে আমি পাঠাইছি, তোমারে পাঠাইছি, আমার পুত্রবধূ আমিনাকে পাঠাইছি, উম্মে আইমানকে পাঠাইছি, কিন্তু তোমরা 2 জন ফেরত আসছো, তোমার মা আমিনা কোথায়? শিশু মোহাম্মদ জোর জোর করে কাঁদে, বলে দাদা আমি তো আজকে আরো বড় এতিম হয়ে গেলাম, আমার মাকেও পথিমধ্যে হারায় ফেললাম। আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদকে সান্ত্বনা দেন। আব্দুল মুত্তালিব বলে, দাদু ভাই তোমার বাবারে আমি ফেরত দিতে পারবো না, তোমার মারেও আমি ফেরত দিতে পারবো না, তবে দাদু ভাই তোমারে ওয়াদা দিলাম আমি যতদিন হায়াতে থাকবো তোমাকে মা বাবার অভাব অনুভব করতে দিব না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী দাদার কাছে এবার লালিত পালিত হইতেছে। দাদার কাছে শিশু মোহাম্মদ লালিত পালিত হয়। শিশু মোহাম্মদের মা বাবা এখন দাদা আব্দুল মুত্তালিব। যখনই কোনো সমস্যায় পড়ে দাদার কাছে আসে, যখনই কেউ কিছু বলে দাদার কাছে ছুটে আসে, যখন কোনো শিশু বাচ্চারা শিশু মোহাম্মদকে আক্রমণ করে দাদার কাছে ছুটে আসে। আর দাদাও ওর নিজের পুত্রদের থেকে, অন্যান্য নাতিদের থেকে শিশু মোহাম্মদকে বড় আদর করে। মুসলমান বন্ধুরা আমার, ইতিহাসের কিতাবের মধ্যে লিখছে খানায়ে কাবার পাশে দাদা আব্দুল মুত্তালিবের একটা আসন ছিল, একটা গদি ছিল, যেখানে উন্নত মানের তোষক বিছানো থাকতো। আব্দুল মুত্তালিব সেখানে বসতেন আর বিচার আচার করতেন। আব্দুল মুত্তালিবের এই তোষকের মধ্যে আব্দুল মুত্তালিবের ছেলেরা পর্যন্ত উঠতো না, অন্যান্য নাতিরা উঠতো না, সবাই সম্মান করতো আব্দুল মুত্তালিবকে, কারণ কুরাইশ বংশের একজন সরদার ছিল। কিন্তু শিশু মোহাম্মদ আব্দুল মুত্তালিবের সাথে এই বিছানার মধ্যে একসাথে বসে থাকতেন। মাঝে মধ্যে আব্দুল মুত্তালিবের বিছানার মধ্যে শিশু মোহাম্মদ যখন উঠতে যায়, শিশু মোহাম্মদের চাচারা অনেক সময় বাধা দেয়, বলে উঠিও না, এটা দাদাজানের বিছানা, এটা সম্মানের বিছানা। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, হে আমার ছেলেরা, এটা কোনো সাধারণ শিশু নয়, এই ছেলেটা একজন বড় মানের ব্যক্তি হবে, এই জন্য তাকে বসতে দাও। এভাবে আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হইতেছে। আব্দুল মুত্তালিব বড় আদরে আল্লাহর নবীর রাখতেছে। মুসলমান বন্ধুরা আমার, 2 বছর অতিবাহিত হলো। আল্লাহর নবীর বয়স এখন 8 বছর। কত বছর? আল্লাহর নবীর বয়স 8 বছর। একদিন হঠাৎ করে আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায়। শিশু মোহাম্মদ এবার আরো কান্না করে, কারণ যে আশ্রয় ছিল দাদাও বিদায় হয়ে গেল। এবার আল্লাহর নবী কাঁদে, আল্লাহর নবী চাচাদের দিকে তাকায় কাঁদে, ফুফুদের দিকে তাকায় কাঁদে। আব্দুল মুত্তালিব যখন মৃত্যুবরণ করে ওসিয়ত করে গেছে চাচা আবু তালেবকে শিশু মোহাম্মদকে দেখে রাখার জন্য, এই জন্য শিশু মোহাম্মদ এবার আবু তালেবের কাছে, চাচার কাছে লালিত পালিত হইতেছে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার সবচাইতে সেরা মানুষ, দুনিয়ার সকল নবী রাসূলদের চাইতে সবচাইতে উত্তম নবী রাসূল ছিলেন। সকল মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার মর্যাদার পরে আমার নবীর মর্যাদা। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকাল থেকে দুঃখ কষ্টে লালিত পালিত হয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বাবা দেখা পায় নাই, মা হারিয়ে নবীজি কেঁদেছেন। দাদা আব্দুল মুত্তালিবকে
হারায় নবীজি কাঁদছে। এরপরে একদিন চাচা আবু তালেবকে নবীজি নবুয়ত প্রাপ্তির পরে হারায় ফেলছে। আমুল হুজুন বলে ওই বছরটারকে, যে বছর চাচা আবু তালেবও মারা গেছে, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরাও মারা গেছে। আল্লাহর নবী সেই দিনও কাঁদে, এমন কাঁদে নবী এত দুঃখ পাইছে, এত কষ্ট পাইছে। ওই বছরটার নাম ইতিহাসের মধ্যে লিখছে আমুল হুজুন, দুঃখের বছর, শোকের বছর। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী নিজের এই পারিবারিক জীবনে নিজের শৈশব থেকে নিয়ে যত কান্নাকাটি করছে, এগুলারে যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবী তোমার আর আমার জন্য কাঁদছে এর থেকে আরো বেশি। বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষ খুব শুনো, মনোযোগ দিয়ে শুনে রাখো, আল্লাহর নবী এখনো রওজা শরীফের মধ্যে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়ে, জিবরাইল যাও যাও দেখো আমার হাবিব কেন কাঁদে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবীজি এত কান্নাকাটি কেন করেন? আপনার চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল রে, কারো জন্য কাঁদি না, কাঁদি তো আমার উম্মতের জন্য। কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি অবস্থা হবে, এই জন্য আল্লাহর নবী কাঁদে। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে যখন সকল নবী রাসূলরা নিজের চিন্তা করবে, ইয়া নফসি বলবে, আল্লাহর নবী তখনও ডাক দিয়ে কাঁদবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী কাঁদবে, হায় আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা। এই জন্য দুনিয়ার মানুষের আল্লাহর নবীর জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করা দরকার। দুনিয়াতে যদি কোনো মানুষকে ভালোবাসতে হয় তো আল্লাহর নবীরে ভালোবাসতে হবে। এই দুনিয়ার মানুষ, আল্লাহর নবী তোমার আমার জন্য এত পাগল, এত পাগল। আল্লাহর নবী তোমার আর আমার কাছে দিন পৌঁছানোর জন্য আল্লাহর নবী তাইফের ময়দানে কষ্ট করেছে, আল্লাহর নবী উহুদের প্রান্তরে কষ্ট করেছে, উহুদের প্রান্তরে নবীর দান মোবারক শহীদ হয়েছে। ও দুনিয়ার মানুষেরা, তাইফের ময়দানে ছোট ছোট শিশুরা আল্লাহর নবীকে, ছোট ছোট বালকরা আল্লাহর নবীর পাথর মারতে 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 নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত করে ফেলছে। এই নবী তোমার আমার জন্য এত কষ্ট করছে, এই নবীর জন্য পাগল হতে পারলা না, এই নবীর আদর্শটা গ্রহণ করতে পারলা না। এই জন্য দুনিয়ার মানুষ আজকে ওয়াদা করো, এই মসজিদের মুসল্লিদেরকে বলি, আজকে এখান থেকে ওয়াদা করেন, যে নবী আমার জন্য এত পাগল ছিল, আমিও নবীর জন্য পাগল হব কিনা বলেন। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন, আল্লাহর নবীর মহব্বতে মাথার উপর টুপি উঠাইবো আর টুপি ফালাবো না, আল্লাহর নবীর মহব্বতে মুখে দাড়ি রাখবো আর এই দাড়িকে খাটো করবো না, আল্লাহর নবীর মহব্বতে নামাজ পড়বো, আল্লাহর বিধানগুলো মেনে চলবো, নবীর মহব্বতে নবীর সকল সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারা ছিলেন, বাবা হারা ছিলেন। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, কি বলেন? আছে তো এমন মানুষ এখানে, অনেক মানুষ আছে যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আমরাও কিন্তু একদিন চলে যাব কিনা? মুসলমান বন্ধুরা বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মা হারা ছিলেন, আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আবার এমন বাবা অনেক এখানে আছে যাদের সন্তান নাই, তাদের সন্তান মারা গেছে, সন্তানের লাশ বাবার কাঁধে উঠছে। ও দুনিয়ার মানুষ, একদিন আমাকে আর তোমাকে মরতে হবে কিনা বলো, একদিন আমার আর তোমার সামনে আজরাইল আসবে কিনা বলো। ও দুনিয়ার মানুষ, আজরাইল কখন আসবে কোনো মেসেজ দিয়ে আসবে না, আজরাইল কখন আসবে ঘোষণা দিয়ে আসবে না। দুনিয়ার মসজিদের মাইকগুলাতে প্রতিদিন এলান হয়, অমুক বাড়ির অমুক মারা গেছে, অমুকের মা মারা গেছে, বাবা মারা গেছে। ও দুনিয়ার মানুষ, মাইকটাও কিন্তু রেডি আছে, মেশিনটাও রেডি আছে, ইলেকট্রিসিটি রেডি আছে, ইলেকট্রিসিটি না থাকলে ব্যাটারি রেডি আছে, আইপিএস রেডি আছে। কখন জানি আমার আর তোমার মৃত্যু হয়ে যাবে। আর মুয়াজ্জিন সাহেব দাঁড়াইয়া একটি শোক সংবাদ বলে আমার আর তোমার নাম বলবে কিনা বলেন। এই জন্য কে কখন মারা যাব ঠিক নাই, আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ও দুনিয়ার মানুষ, কখন সংশোধন হইবা, আমরা মনে করি বৃদ্ধ হব তারপরে নামাজ কালাম ধরবো। না না না, এত সময় দেওয়া যাবে না। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওমর বলো তো দুনিয়ার হায়াতটা কেমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আসর এবং মাগরিবের মাঝখানে যেই সময়, আমার কাছে দুনিয়ার হায়াতটা এত সংকীর্ণ মনে হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর
এত লম্বা হায়াত তো পাবা না। আমার কাছে তো মনে হয় আমি নামাজের মধ্যে সালাম ফিরাইছি একদিকে, ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াতটা বড় কম। যে কোনো একদিন মালাকুল মাউত আমার আর তোমার সামনে চলে আসবে, গপ করে ধইরা আমার আর তোমার রুটে কবজ করে ফেলবে। আর আমাদেরকে কবরের মধ্যে যখন দাফন করবে, যদি নেকামল নিয়ে যাইতে পারি, কবরটা আমাদের জন্য সুখের ঠিকানা হয়ে যাবে। কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহাদা। দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার কবরের মধ্যে কোনো বাড়ি নাই, গাড়ি নাই, সঙ্গী নাই, সাথী নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, ল্যাপটপ নাই। হে দুনিয়ার মানুষ, আমার কবরের মধ্যে তোমাকে একা আসতে হবে। আমার কবরটা অন্ধকারের ঘর, এখানে বিদ্যুৎ নাই, আইপিএস নাই, সোলার আইপিএস নাই, কিছুই নাই। আমার কবরটা পোকামাকড়ের ঘর। কিন্তু বান্দা, আমি শুধু একটা জিনিস চিনি, ওটার নাম হলো ন্যাকামল। যদি ন্যাকামল নিয়ে আসতে পারো, তোমার কবরটা শান্তির ঘর হয়ে যাবে, জান্নাতের টুকরো হয়ে যাবে। আর যদি ন্যাকামল না নিয়ে আসো, তো কবর আমি তোমাকে প্রথম যেই চাপ দিব, ডানের মাটি বামের মাটি মিলে এমন জোরে চাপ দিব, তোমার পাজরের হাড্ডিগুলা টাস টাস করে ভেঙে যাবে। এক পাজরের হাড্ডিগুলা আরেক পাজরের মধ্যে এভাবে ঢুকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক, সকল বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক।